আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন।
আজকের এই রাতে তারাই আল্লাহর নিকটবর্তী হয় যাদেরকে আল্লাহ খুশনসিবি দান করেছেন। যাদের সৌভাগ্যে রেখেছেন তারাই আজকে মসজিদ আসবে, তারাই আজকে আল্লাহর মহব্বতে কান্নাকাটি করবে, তারাই আজকে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি বেয়ে কান্নাকাটি রোনাজারি করে তাদের নিজেদের গুনাহ মাফ করাবে। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা আছেন যাদের আজকে কপাল মন্দ, কপাল পোড়া, তারা আজকে লাইলাতুল বরাতে মসজিদে আসছে মসজিদে আসছে না। তারা তো একটা ফতোয়া জেনেছে। কি ফতোয়া জানেন? আমি এই কথাগুলো বলার কারণে, সমালোচিত দেখিয়ে দেওয়ার কারণে আমি আমার মন গড়া কথা বলছি না। আজকের এই রাতে তো আমরা এসেছি, আমরা ভাগ্যবান, নিঃসন্দেহে সন্দেহ আছে? কোন শঙ্কা সংশয় আছে? আমরা অবশ্যই ভাগ্যবান। কিন্তু কিছু ভাইরা এই রাতটাকে বিদাতের রাত মনে করে মসজিদ থেকে দূরে আছে। বলুন না, বিদাতের রাত মনে করে মসজিদ থেকে দূরে আছে। আজকের এই রাতে কিছু কপাল পড়া লোক, কিছু লোক এই রাতে, এই রাতটাকে বিদাতের রাত মনে করে, তারা এখান থেকে দূরে আছে। বরাতের রাতে তারা মসজিদে আসা না বেদাত মনে করে। নাউযুবিল্লাহ, বেদাত মনে করে। আমরা ভাইরা কোনো না কোনো, আমরা ধর্মবিরোধ মুসলমান, আমরা কোনো না কোনো হুজুরের অনুসরণ করি, আমরা মনে করি মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জুব্বা থাকলে বড় হুজুর, সে বড় হুজুর। এরকম মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জুব্বা দেখলে লম্ব জম্ব দেওয়ার কোন প্রয়োজন আগে সে হুজুর আমার ঠিক আছে কিনা, সে কোরআন হাদিসের ইত্তেবা করে কিনা, সে আল্লাহর প্রেমিক হতে পেরেছে কিনা, নবী রাসূল হুজুর সাইয়্যিদনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হতে পেরেছে কিনা, সেটা আগে দেখতে হবে। তারপর তার কথা মান্য করা যাবে। আচ্ছা বলেন, যেই হুজুর বলে যে লাইলাতুল বরাত একটা বেদাতের রাত, এই বেদাতের রাতে মসজিদে না গিয়ে বেশ্যার কাছে গিয়ে সময় কাটানো উত্তম। নাউযুবিল্লাহ বলবেন না? মন খুলে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, এই কথাতে আপনারা কি খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? আপনাদের মনে কি ব্যথা যায়নি? লাইলাতুল বরাত এটা এমন একটা রাত যে রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের প্রথম থেকে আল্লাহ এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বরাতের রাতটাকে মুবারক রাত বলেছেন। কি রাত? মুবারক। মুবারক মানে বরকতময়। মুবারক মানে বরকতময়। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সূরা সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমরা সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন
রাত, এমন একটা ভাগ্যের রজনী আজকে লিপিবদ্ধ করা হচ্ছে। আমার নবী বলেন, এই বরাতের রাত এমন একটা রাত, এই রাতে বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে প্রত্যেক বান্দার জন্য আল্লাহ, যে বান্দারা মসজিদে আসবে, আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে, আমার নবী বলেছেন এই রাতে ওই বান্দাদের জন্য আল্লাহ 70 লক্ষ, এক একজন বান্দার জন্য 70 লক্ষ ফেরেশতা নাযিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়লা? জোরে বলুন কয়লা? 70 লক্ষ ফেরেশতা নাযিল করবে। ওই ফেরেশতারা নাযিল, ওই ফেরেশতারা এসে ওই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে থাকবে। গুনাহ ক্ষমা চাইতে চাইতে রাত শেষ হয়ে যাবে, হাত পা আয়াত পরে ফজর উদিত হয়ে যাবে। তারপরও তাদের গুনাহ ক্ষমা চাওয়া থামবে না। তারা ওই বান্দার জন্য শুধু রহমত লিখতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। কি লিখতে থাকবে? রহমত লিখতে থাকবে। রহমত লিখতে 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 দিন যাবে, মাস যাবে, বছর যাবে, এমনকি ওই বান্দার হায়াত চলে যাবে। লিখতে 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 ওই বান্দা কিয়ামতের মধ্যে উঠবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মধ্যে উঠবে। কিয়ামতের মধ্যে উঠার পর আল্লাহ ওই ফেরেশতাদেরকে থামিয়ে দিবেন, বলবেন বাস যথেষ্ট হয়েছে, আমার বান্দার আমল ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন বরকতের রাত! আল্লাহ মুবারক নয়, এটা এমনি বলেন নাই, এমনি বলেন নাই। আল্লাহ এটাকে এত বরকতময় করেছেন। আজকের এই একটা রাত আল্লাহ ওই বান্দার জন্য রহমত এমনভাবে নির্ধারণ করে দিবেন যে 70 লাখ ফেরেশতা বসে বসে রহমত লিখবে, রহমত লিখবে, লিখতে লিখতে সে কিয়ামত পর্যন্ত চলে যাবে। আর আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী, এগুলো ইহুদি এজেন্ট। এগুলো কি এজেন্ট? ইহুদিরা। তারা হচ্ছে মুসলমানদের এক নাম্বার দুশমন। ইহুদিরা মুসলমান ধ্বংস করার জন্য, মুসলমানের আমল বরবাদ করার জন্য তারা টাকা পয়সা সম্পদ বরাদ্দ রাখে, যেন মুসলমানরা ইবাদত যেন করতে না পারে, মুসলমানরা যেন তাদের ইসলামকে বুকে ধারণ করে রাখতে যেন না পারে, তাদের আমল যেন বরবাদ হয়ে যায়, এই জন্য তারা ষড়যন্ত্র করতে থাকে। আর আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী লেলিয়ে গিয়েছে, যারা যারা মুসলমানদেরকে ইবাদত থেকে বিরত রাখার জন্য নানা ধরনের ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ফতোয়া দিচ্ছে যে তারা যেন ইবাদত থেকে যেন বিরত থেকে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি
আশ্চর্যান্বিত হচ্ছেন এত সুন্দর করে এত বিশাল একটি পাথর আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন, প্রশ্ন করলেন, এই ঈসা তুমি এই পাথর দেখে আশ্চর্য হয়েছো, এই পাথরের মধ্যে কি আছে তা দেখে তুমি আরো বেশি আশ্চর্য হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম এবার তার মনে বাসনা জেগে গেল, এই পাথরের ভেতরে কি আছে দেখার জন্য মনের আবেগ আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি এই পাথরের ভেতরে কি আছে তা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একটু আঘাত করো। তিনি আঘাত করলেন, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সেখানে আরেকটা ওই পাথরের ভেতর আরেকটা আরো আশ্চর্যজনক পাথর দেখতে পেলেন। বললেন, আল্লাহ সেটা তো আগের চাইতে আরো বেশি আশ্চর্যজনক। বলে যে এর ভিতর আরো কিছু আছে, সেটা আরো আশ্চর্যজনক। এবার আবার ওই পাথরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার আরেকটা পাথর দেখা গেল ওই পাথরের ভেতরে, সেটা এই দ্বিতীয় পাথর দেখেও আরো আশ্চর্যজনক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মহত্ব বর্ণনা করতে লাগলেন, আল্লাহ তুমি এত বড় মহান কারিগর, তুমি এত বড় সৃষ্টিকর্তা, পাথরের ভেতর পাথর তৈরি করেছো, আবার ওই পাথরের ভেতর আমার পাথর তৈরি করে দিয়েছো। খালিকে আল্লাহ, সৃষ্টিকর্তাকে আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা তুমি কি এর ভিতর আরো কি আশ্চর্যজনক কি আছে তা দেখতে চাও? বললে, ইয়া রাব্বুল আলামিন, হ্যাঁ আমি দেখতে চাই, আমার নয়ন জোড়াতে চাই, আমার মন ভরে নিতে চাই। আবার আঘাত করলেন। এবার আঘাত করার পরে ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখা গেল সাদা শুভ্র পোশাক পরিহিত একজন বয়স্ক বৃদ্ধ সেখানে চোখ বুজে লাঠি দিয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। পাথরের ভেতরে মানুষ বসবাস করতে পারে, এটা অত্যাশ্চর্যিত ঘটনা নয় কি? সেখানে পাথরের ভেতরে এই বসবাস করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। তিনি চক্ষু অন্ধ, তিনি আল্লাহর জিকিরে মশগুল, জিকির করেছেন। আল্লাহ ইলাহা
কিছুর অক্ষমতা আছে? জোরে বলুন, অক্ষমতা আছে? আল্লাহ পাথরের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? একটা ডিমের ভেতরে যদি বাচ্চা আস্ত রাখতে পারে আল্লাহ, ওই ডিমের খোসার ভেতরে অক্সিজেন ঢোকার কোনো সুযোগ নাই, সেখানে নাইট্রোজেন ঢোকার সুযোগ নাই, সেখানে কোনো রসায়ন, কোনো খাদ্যদ্রব্য, কোনো কিছু ঔষধ, কোনো কিছুই রক্ত, মাংস, হাড়, গোড়, কোনো কিছুই সেখানে ঢুকানো, প্রবেশ করানো সম্ভব নয়। ওই ডিমের খোসা থেকে যদি একটা আস্ত মুরগি বাচ্চা আল্লাহ যদি বের করে আনতে পারেন, আল্লাহর কাছে কোনো কিছু অক্ষমতা আছে? জোরে বলুন, আছে? আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ কোনো কাজ করার জন্য কারো মুখাপেক্ষী নন। আল্লাহ চেয়েছেন তার এই বান্দা পাথরের ভেতরে থেকে নির্জনে ইবাদত করুক, আল্লাহ তাকে সেই নির্জনে ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। এই ঘটনা থেকে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। আল্লাহ, তুমি আমাকে কিভাবে মানুষ জীবিত করো সেটা দেখিয়েছ, মানুষ মরা মানুষ কিভাবে জীবিত করবে সেটা আমাকে শিখিয়ে দিয়েছ। আমি ঈসা ফুৎকার দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ফু মরা মানুষ জিন্দা হয়ে যায়। মরা মানুষ কার ফুতে? ঈসা আলাইহিস সালামের ফুতে শক্তি দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যু থেকে কিভাবে জীবন দান করো, মরা মানুষ কিভাবে জীবন দিবে? কিয়ামতের ময়দানে সকল মানুষ পুনর্জীবিত হবে, কিভাবে আল্লাহ তুমি জীবন দান করবে আমি একটু দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দেখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ। এভাবে অনেক নবী, আম্বিয়া আলাইহিস সালাম, যেমন হযরত উযাইর আলাইহিস সালাম, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের প্রশ্ন করেছেন যখন তিনি একটা ধ্বংসস্তূপ শহরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিভাবে তুমি এখান থেকে এই ধ্বংসস্তূপ থেকে মানুষদেরকে পুনর্জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ এই উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার 100 বছর পরে উযাইর আলাইহিস সালামকে তার গাদা সহ, তার উট সহ তাকে পুনর্জীবিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাথরের ভিতর সাদা পোশাক পরিহিত আল্লাহর খাস বান্দাকে দেখে তিনি আশ্চর্যিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এখানে পাথরের ভেতর কিভাবে ঢুকেছেন? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ ঢুকিয়েছেন। আল্লাহ এখানে আমাকে
এই বান্দা 450 বছর ইবাদত করেছে, কতই না আশ্চর্যের ব্যাপার, সে কতটুকু আয়াত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শেষ জামানার নবীর উম্মতের জন্য এমন ব্যবস্থা রয়েছে, একটা রাত রয়েছে, ওই রাতে ইবাদত করে এরকম 450 বছর থেকেও উত্তম ইবাদতের রাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শেষ জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ এই উত্তম রাতের ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে লাইলাতুল বরাত। বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত পেয়েছেন, যেই লাইলাতুল বরাত ইবাদত করলে 450 বছরের চাইতেও উত্তম ইবাদতে পরিণত হবে আজকের এই রাত। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত করেছ, এক একটা উত্তম উত্তম রাত দিয়েছ। আল্লাহ আমাকে ওই শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। তিনি ফরিয়াদ করলেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে সেই শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তুমি কবুল করে নাও। ঈসা আলাইহিস সালাম কি মরেছেন? মরেছেন না, তিনি এখনো জীবিত আছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন, সেখানে তিনি এখনো জীবিত আছেন এবং এই কিয়ামতের পূর্বক্ষণে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করবেন আমার নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতগুলো বাজেট করা হয়েছে কাদের জন্য? শেষ জামানার নবীর উম্মতের জন্য, আশিক রাসূল উম্মতের জন্য। কাদের জন্য? আশিক রাসূল। জোরে বলুন কাদের জন্য? আশিক রাসূল উম্মতের জন্য। যে আশিকগণ সব সময় আল্লাহর নবীকে পাওয়ার জন্য আরাধনা করতে থাকে, আকাঙ্ক্ষা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই রাতে অবহেলায় না কাটিয়ে, গল্প গুজবে না কাটিয়ে, অলসতায় না কাটিয়ে, দুনিয়াবি কর্মকাণ্ডে লিপ্ত না থেকে আজকে আশিকে রাসূল উম্মতেরা মসজিদে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করেছে? মসজিদে প্রবেশ করেছে আশিকে রাসূল উম্মতগণ। যে আশিকে রাসূল উম্মতগণ কাঁদতে থাকে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, তারা প্রতিনিয়ত কাঁদতে থাকে, তারা বলে, জিকির করে, পাইলে নিরালায় কোন নবী, পাইলে
সবাই বলুন কোরআন হাদিস কি? আরবি। শবে বরাত এটা ফারসি, এটাকে ওই রাত বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের 15 তারিখের রাতকে শবে বরাত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতে ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বাগবীর মধ্যে লিখেছেন যে শবে বরাত এটা চারটা নাম আছে। একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, একটা হচ্ছে লাইলাতুল নাজাত, একটা হচ্ছে লাইলাতুল কদর, আরেকটা হচ্ছে লাইলাতুল সাদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল নিসফে মিন শাবান ইবনে মাজাহ কিতাবের মধ্যে সিয়াসিতার গ্রন্থ ইবনে মাজাহ, এই ইবনে মাজাহ কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা হয়েছে বাবু মাজাহ ফি লাইলাতিন নিসফে মিন শাবান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে না নাই? আছে। বলে বলুন আছে না নাই? আছে। হাদিসে লাইলাতুল বারাত আছে। লাইলাতুল বারাতের ফজিলত অধ্যায় আকারে সমস্ত লাইলাতুল বারাতের হাদিসগুলোকে একত্রিত করে একটা বাব রচনা করেছেন আল্লামা ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি। সূরা সুবহানাল্লাহ। অথচ এই লাইলাতুল বারাত থেকে দূরে থাকার জন্য দুশমনি করা হয়। কি করা হয়? দুশমনি করা হয়। তাদের দুশমনিতে আমরা পা কান দেব না। আমরা এখানে মসজিদে ঢুকে নামাজ পড়েছি, কোরআন এবং সুন্নাহ আলোচনা শুনছি, জিকির আজকার করছি, কোনো কিছু খারাপ হচ্ছে না, গুনাহ কোনো কাজ হচ্ছে না, গুনাহ কোনো কাজ হচ্ছে না। অথচ তারা এই রাতটাকে মসজিদে আসার চাইতে গুনার কাজে যাওয়ার জন্য তারা উৎসাহিত করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে যারা মসজিদে আসে নাই তারা ওই শয়তানের দলের লোক। ঠিক কিনা? তারা ওই শয়তানের দলের লোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। আর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? বলে বলুন আছে না নাই? আল্লাহ বলছেন বান্দা আজকের রাতে তোমরা কে আছো? আমার কাছে ক্ষমা চাও। তুবু ইলাল্লাহি জামিআ। তোমরা একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ আজকে রাতে ডাকছে, বান্দাদেরকে ডাকছে। কত বড় সুযোগ, কত বড় সুযোগ! এই সুযোগ হাতছাড়া করছে আমাদের কিছু কিছু ভাইরা। তাদের কপাল পড়েছে, কপাল বন্ধ, তাদের নসিবে নাই, তাদের গুনাহ মাফ করানো নসিবে নাই। আমাদের নসিবে আছে, এজন্য আমরা এসেছি, আমরা বসেছি, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। আজকে রাতে আল্লাহ সকলের ফরিয়াদ কবুল করে নেবেন। আমিন। বলুন না সুবহানাল্লাহ। কাউকে খালি হাতে ফেরত দিবে না, কাউকে খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ আজকে ডেকে ডেকে ফরিয়াদ শুনবে। বান্দা কার কি ফরিয়াদ বলো, কার কি ফরিয়াদ বলো, কার কি ফরিয়াদ বলো। আজকের এই রাতে আমি তোমাদের সকল ফরিয়াদগুলো কবুল করে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই রাতে আমি তোমাদের ফরিয়াদ কবুল করে নিব। আল্লাহ এই হাদিস খানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আমার নবী সরকার দো আলম নূর মুদাসসার রাউফুর রহিম সাইয়্যিদ আলম হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন হযরত শের আলী মুর্তজা। বলুন না সুবহানাল্লাহ। শের আলী মুর্তজাকে আপনার শের আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এমন এক রাবি যাকে সেকার রাবি বলা হয়। কি রাবি?
কে আছো কে আছো কে আছো এভাবে বলে আল্লাহ ডাকবে, আর বান্দা ফরিয়াদ করলে আল্লাহ সেটা কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব এই লাইলাতুল বরাতের রাতে আমরা মসজিদে আসছি, অসুবিধা আছে? অসুবিধা আছে? এই রাত ইবাদতের রাত, বরকতের রাত, যেই রাত সম্পর্কে আল্লাহ নিজে বলছেন আমি এটা এমন এক রাত যেই রাতকে আমি নির্ধারণী রাত করেছি। নির্ধারণী রাত, তোমরা কি রিজিক পাবে সেটা আমি আজকে নির্ধারণ করে দেব। তোমরা কতদিন বাঁচবে সেটা আমি নির্ধারণ করে দেব। তোমরা কখন কোন সময় কিভাবে মরবে আমি আজকে সেটা নির্ধারণ করে দেব। আমার নবী বলছেন আইয়ুরাদা আমালি, যে আমার বান্দার আমলনামা আল্লাহর দরবারে আজকের রাতে পেশ করা হবে। আমার নবী বলছেন এটা এমন একটা যেটা আমলনামা পেশ করার রাত। সুবহানাল্লাহ। অতএব আপনি আমলনামা পেশ করবেন কি পতিতালয় থেকে দেখে? কোথায় দেখে? মসজিদে। এই সমস্ত হুজুর যাদেরকে আপনারা শাইখ মনে করেন, বাইরাল বক্তা মনে করেন, আকরামুজ্জামান, আহলে হাদিসের বলে শাইখ, এই লোকগুলো আরো অনেক লোক আছে যারা শবে বরাত মানে না, শবে বরাত মানতে চায় না, বিদআত বলে। ওরা সবাই আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বলছেন আজকে আমি সবার দোয়া কবুল করব ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। মুশরিক এবং মুশাহিদ চামুকির এদের দোয়া আমি কবুল করব। আরেক জায়গায় বলা হয়েছে 7 শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। 7 শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। আমরা ওই 7 শ্রেণীর বান্দার অন্তর্ভুক্ত হতে চাই না। জোরে বলুন চাই না। ওরা যারা সমালোচনা করে তারা ওই শ্রেণীর লোক, আল্লাহ তাই তাদেরকে মসজিদ থেকে দূরে রেখেছেন। নাউযুবিল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমরা শবে বরাত মানি, মানব, ঠিক আছে? জোরে বলুন ঠিক আছে? এই শবে বরাতের রাত ইবাদতের রাত, কিসের রাত? জোরে বলুন কিসের রাত? আমরা ইবাদত করতে রাজি আছি? আছি কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। এই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই রাতে আমি নবীজিকে দেখেছি তিনি মাগরিবের পরে গোসল করেছেন। সুবহানাল্লাহ। মাগরিবের পরে ইবাদতের নিয়তে গোসল করেছেন, পূত পবিত্র হয়েছেন, পাক পবিত্র হয়েছেন। এরপর ইশারের নামাজ পড়েছেন। ইশারের নামাজের পর তিনি দুই রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বৈঠকে 12 রাকাত নামাজ আদায় করেছেন। আমি দেখেছি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন যে এই রকম 12 রাকাত যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এরকম একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। এই রাতে আল্লাহর নবী কবরস্থানে গিয়েছেন। মসজিদে নববী জান্নাতুল বকিতে আল্লাহর নবী গিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আল্লাহর নবীকে খুঁজতেছিলাম। আমি মনে করেছিলাম আজকে আল্লাহর নবী হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি খুঁজছিলাম, পেরেশান হয়ে গেলাম যে আমি আল্লাহর নবীকে কেন পাচ্ছি না। তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ জান্নাতুল বকির দিকে তার দৃষ্টি গেল। দেখা গেল সেখান থেকে একটা নূর ফোকাস
সেই জান্নাতুল বকিতে চলে গেলেন। গিয়ে দেখছেন আমার নবী সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন নবী, তিনি তার মাথাকে উত্তোলন করে রেখেছেন। রাফা রাসাহু, তার মাথা উত্তোলন দেখলেন এবং দুই হাতকে উত্তোলন দেখলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন তার দুই হাত এমন ভাবে উত্তোলিত দেখেছি যে তার বগল মোবারক থেকে নূর নিঃসরিত হচ্ছিল। আমি সেখানে গেলাম, দেখলাম আল্লাহ রাসূল চোখের পানি বেয়ে বেয়ে আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন, কবরবাসীর জন্য দোয়া করছেন, দুনিয়াবাসীর জন্য দোয়া করছেন, তার উম্মতের জন্য দোয়া করছেন। সেখানে অনেক ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল বললেন যে ও আয়েশা, তুমি এত বিচলিত হচ্ছ, তুমি কি জানো আজকের এই রাত কোন রাত? আতাদরিনা মাল লাইলা, তুমি কি জানো এই রাত কোন রাত? তখন তিনি উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল অধিক জানেন। তখন আমার নবী বলতে লাগলেন আজকের এই রাত সেই রাত যে রাতকে আল্লাহ মুবারক বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। সূরা সুবহানাল্লাহ। আজকের এই রাত বরকত পয়লা, এই রাতে আল্লাহ আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে কে আছো আজকে রাতে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলেন এই সারা এই নিসফে শাবান বরাতের রাতে সারা রাত ইবাদতে কাটানো আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আওয়াজ দেবেন না? আমিন। নফল নামাজ পড়বেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, যত বেশি পড়তে পারেন। বুজুর্গানে দিন এই রাতে 100 রাকাত 1000 রাকাত পর্যন্ত এই রাতে নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে বুজুর্গানে দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন আর দিনে রোজা রেখেছেন। যেহেতু আমার নবী বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারিহা, তোমরা এই রাত জাগরণ থাকবে, ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে আর দিনে তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। দিন এবং রাত ইবাদতে পরিপূর্ণ কাটানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া নির্ধারণ করতে করতে এই রাতে তাদেরকেও নির্ধারণ করা হয় আগামী হজ কারা করবে, তাদের লিস্ট কারা আল্লাহ তৈরি করেন। আগামী হজ কারা কারা করবে সেটা লিস্টি করা হয়, তালিকাভুক্ত করা হয়। আমরা চাইলে আল্লাহর কাছে যদি কায়মর বাক্যে বিনয়তার সাথে ইখলাসের সাথে আমরা যদি চাই, আল্লাহ আমাদেরকেও তো কবুল করতে পারেন। পারেন কি পারেন? জোরে বলুন পারেন কি পারেন? এই রাতে কারা হজ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। সবকিছুই ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই কারা কারা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে যাবে সেটা নির্ধারণ করা হয়। আল্লাহর নবীর রওজায় আমরা যেতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? নবীর রওজা কোন মুমিন না চায় নবীর রওজায় না যেতে? এরকম কোন মুমিনকে পাওয়া যাবে না। কিছু মুসলমান আছে তারা নবীর রওজায় যেতে চায় না, কিন্তু আমরা নবীর আশিকরা নবীর রওজা না দেখে
সেটা খালেস নিয়তে কান্নাকাটি করে চান, আল্লাহ আজকে দিয়েও দিতে পারেন। জোরে বলুন চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, তারা বলে নবীর রওজা জিয়ারত এটা হজের কোনো অংশ নয়, সেখানে না গেলে কোনো অসুবিধা নাই। আবার বলে মদিনা শরীফ এটা বরকতপূর্ণ, এখানে গেলে বরকত হাসিল করা যায়, এরকম কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরকম বলে যে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এরা দুশমনের রাসূল। এরা কি? আজকের এই রাতে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলুন আছে? থাকবে না। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যারা নবীকে মানে না, নবীকে চায় না, নবীর ভালোবাসা চায় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের সাথে সম্পর্ক কাদের জানেন? তাদের সাথে সম্পর্ক হচ্ছে মন্দিরে। তাদের মন্দিরে দেখছেন না, মন্দিরে পূজা করতে যায়, হ্যাঁ, মাজার ভাঙে আর মন্দিরে পূজা করতে যায়। এরা দুশমনের রাসূল। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলুন থাকবে। আজকের এই রাতে নবীর সাথে যদি সম্পর্ক করতে চান, চোখের পানি ফেলে ফেলে আমার নবীকে যদি রাজি করতে পারেন, আজকের এই রাতে আপনাকে মদিনাওয়ালা ডাক দিবে। আল্লাহ কবুল করুন, আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আপনাদেরকে পুরো যুক্তি দেখায় যে লাইলাতুল বরাত শুধু বাংলাদেশে, বিশেষ করে চিটাগাংয়ে, আর অন্য কোনো জায়গায় নাই লাইলাতুল বরাত। আপনাদেরকে এই ধরনের যুক্তি দেখায়। প্রিয় হাজরিন, লাইলাতুল বরাতের রাত আমি অবংকে আল্লাহ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় এক এক সময় এক এক জায়গায় অতিবাহিত করার আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই যে বলেছে লাইলাতুল বরাত শুধু বাংলাদেশে চিটাগাংয়ে আছে, আর কোথাও নাই। এই কথার বর্ণনা দিতে গিয়ে ইমামে ফাকিহি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই রাতের বর্ণনা দিতে গিয়ে মক্কা মদিনাবাসী কিভাবে এই লাইলাতুল বরাত উদযাপন করে সেটার বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনাবাসীরা যেভাবে আল্লাহর রাসূল গোসল করেছেন মাগরিবের পরে, সেভাবে পাক পবিত্র হয়ে ওনারা ইবাদতের নিয়তে পাক পবিত্র হয়ে আসরের সময় ঢুকে গেছে মসজিদে। কোন সময়? আসরের সময়। যদি আমার একটা কাফেলা আজকে গিয়েছে বাংলাদেশ থেকে, একটাই রাত, একটাই ওনারা মদিনা শরীফে পৌঁছবে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে সকালে ফ্লাইটে তুলে দিয়েছি। তো এই মক্কা মদিনায় লাইলাতুল বরাত এমন ভাবে উদযাপন করে সমস্ত মক্কা মদিনাবাসী ওই দিন রোজা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে ইফতারের ব্যবস্থা করা হয় প্রত্যেকটা শপে। ওই মদিনাতুল মুনাওয়ারায় একসঙ্গে 10
আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমাদের বলুন আমিন। আমিন। যদি খালেস নিয়তে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করে নেবেন। ফেরত দিবেন না। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। মারহাবা ইয়া
করো আল্লাহ এই পবিত্রময় লাইলাতুল বারাকার রাতে পবিত্রময় বরকতময় রাতে আল্লাহ লাইলাতুল মুবারাকার এই রাতে এশারের নামাজ আদায়ের প্রান্তে আল্লাহ লাইলাতুল বারাকার নামাজ আদায় করে আল্লাহ তোমার নবীর নূরানি কদমে সালাত ও সালাম পেশ করেছি আল্লাহ
জিন্দগির तमाम গুনাহ মাফ করো আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহ মাফ করো আল্লাহ আমাদের গায়ে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ পিছনে গুনাহ নিচে গুনাহ আল্লাহ গুনাহ করো বাদ দিয়ে আল্লাহ এই গুনাহ
25টি হয়ে গেছে। الحمد لله رب العالمين بحق لا